হে হাই ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস ক্লাস ভিউয়ার্স, আমি স্মিতা শাস্ত্রী। আমি আজকে চলে এসেছি জেমিনি মানে মিথুন রাশির একটা ইয়ারলি প্রেডিকশন নিয়ে। কেননা আমি টরাস পর্যন্ত করে অফ হয়ে গেছিলাম, তাই জন্য। তো আজকে মিথুন রাশির ক্ষেত্রে, জেমিনির ক্ষেত্রে আমি ওয়ার্ক লাইফ, বিজনেস, হেলথ, লাভ লাইফ, ম্যারিড লাইফ, ফিনান্স, ইনভেস্টমেন্ট একটু ক্লিয়ার করবো ইন্টে 2025 ইয়ারের জন্য, ঠিক আছে। তো ফার্স্টেই বলি হেলথ ইস্যুস। হেলথের ব্যাপারে কি বলবো, যে মিথুন রাশির মানুষজনকে এই সময় বলবো যে তোমরা ফুড হ্যাবিটস কিন্তু ঠিকঠাক রাখো, ডায়েট প্ল্যানিং ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, ভুল ভাল ননভেজ ওরিয়েন্টেড খাওয়া দাওয়া বেশি খেও না, জাস্ট বিকজ তোমাদের এই বছরে ফ্যাটি লিভার বা ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ মঙ্গলের বছর ব্লাড রিলেটেড ইস্যু, রক্তচাপজনিত প্রেশারজনিত প্রভাব আসতে পারে। তাই জন্য সব থেকে আগে কিন্তু তোমাদের ফুড হ্যাবিটসটাকে চেঞ্জ করতে হবে বলে আমার মনে হয়। এবার বলছি তোমাদের ওয়ার্ক লাইফে একটা চ্যালেঞ্জেস আসবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মান্থে কি হবে না, তোমার সুপিরিয়রকে তুমি যে কোনো ডিসিশন দেবে, সেক্ষেত্রে তাদের সেই ডিসিশনগুলো পছন্দ হবে না এবং ডিফারেন্সেস অফ ওপিনিয়নের জন্য তোমার অফিসিয়াল প্লেস বা পজিশন ঠিকঠাক লাগবে না। তুমি যতটাই ডেডিকেশন দেবে, তোমার মনে হয় যে সেখানে তোমাদের ওভার স্কুটিনাই করা হবে তোমাদের কাজকে এবং তোমরা স্যাটিসফাইড হবে না, এবং সেটা ভুল করে কিন্তু তোমরা কোনোভাবেই জবটাকে ছেড়ে দিও না। সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অবধি কন্টিনিউ করার চেষ্টা করো, যদি সেটা প্রাইভেট সেক্টর মানে পিএসইউতে হয়। কেননা মার্চ মাস থেকে কিন্তু সিনারিও অন্যরকম হবে, অনেকটা বেটার হবে, অফিসের এনভায়রনমেন্ট অনেকটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। সো বি পেশেন্স। এবার বলবো বিজনেসেও কিন্তু ফার্স্টের দিকে ছোটোখাটো লসেস হবে। তোমার মনে হবে যে কি ক্যাপিটাল ইনভেস্ট করলাম যার এরকম রিটার্ন আসছে, কিন্তু সে বলে বিজনেসে কিন্তু তুমি তোমার তাল খেয়েই হারাবে না। কেননা মার্চ মান্থ থেকে কিন্তু এন্ড অফ দ্য মার্চ বা এপ্রিল থেকে কিন্তু আবার সিচুয়েশন আন্ডার কন্ট্রোল হবে বলে আমার মনে হয়, এবং মিডল এবং লাস্ট হাফে যতটা তুমি এক্সপেক্ট করছো সেরকমভাবে তোমার প্রফিট লেভেল আসবে। এবার বলবো হচ্ছে যে ফিনান্সের কথা। ফিনান্সের ফ্লো এমনই হবে যে খুব একটা স্টেবল ফিনান্স নয়, ফিনান্স আসবে, ফিনান্স খরচ হবে, আবার ফিনান্স আসবে, ফিনান্স খরচ হবে। জমার যে ব্যাপারটা সেটা কিন্তু একটু কম হতেই পারে, কেননা পারিবারিক সোর্সে মানে পারিবারিক ক্ষেত্রে এক্সপেন্সেস বাড়বে। এবার বলবো হচ্ছে যে ইনভেস্টমেন্ট করতেই পারো, কিন্তু মান্থের বিগিনিংয়ে মানে বছরের বিগিনিংয়ে করবে না, সেকেন্ড হাফ বা লাস্ট হাফে করতে পারো, সেক্ষেত্রে একটা রিটার্নের আশা আমরা রাখতে পারি। লাভ রিলেশনশিপে কিন্তু তোমার মাল্টিপল চয়েসেস আসবে। ইনফ্যাক্ট লাভ রিলেশনশিপে প্রচুর ঝামেলা যুক্তি হবে। তোমার পার্টনারকে তুমি কোনোভাবেই সন্দেহ করবে না লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু অনেক ডিসক্রিমিনেন্সি এবং প্রবলেম আসতে পারে, এবং কোনো থার্ড পার্টি তোমাদের রিলেশনশিপের মধ্যে থাকবে, যাকে নিয়ে কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু ম্যারিড লাইফের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অনেকটাই ভালো, একে অন্যকে অনেকটা বুঝবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্রিজ বাড়বে, তোমার পার্টনার তোমাকে সাপোর্ট করবে তোমার কর্মক্ষেত্রে এবং হেল্প করবে। এটা ফ্যামিলির ক্ষেত্রে মিথুন রাশি এমনই একটা এনভায়রনমেন্ট যে ফ্যামিলির কিছু ডিসিশন মিথুন রাশির মানুষজনের এখন পছন্দ হবে না এই বছরে, এবং সেক্ষেত্রে বলবো প্রথম দিকে সেগুলোর জন্য আর্গুমেন্টসে না গিয়ে একটু অ্যাডজাস্ট করো, এবং পরের দিকে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। ট্রাভেল প্ল্যান হবে কিন্তু কম হবে, অতটাও হবে না। আর ওভারঅল দেখতে গেলে মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে মিথুন রাশির বছরটা এরকম। তারপরে তুমি মান্থলি প্রেডিকশনগুলো করে দেবো, তাতে তোমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। এই ছিল তোমাদের জন্য আমার জেমিনাই রিডিং। আমি আসছি নেক্সট ভিডিও নিয়ে।